এখানে দিলাম স্পিন মাইরা এন্ড কুবলা বিউটি ভাই দিয়া দিছে। ও কংগ্রেচুলেশনস ভাই, অবশেষে কুবলা বিউটি তারপরে পাইয়া গেছি। তো কুবলা বিউটি পাওয়ার একটা আনন্দে আজকে আমি আমার একটা রিয়াকশন দেখাবো। তো চলো। তো গাইস, কুবলা এমপি40 পাওয়ার পর আমার রিয়াকশন তো দেখতেই পারলা। তাছাড়া এই কুবলা এমপি40 দিয়ে আমি একটা ম্যাচ খেলবো। তো ম্যাচে কি হয় বা না হয় তা সম্পূর্ণ ভিডিও দেখো, তাহলে বুঝতে পারবা। তো বেশি কথা না বলে চলুন আজ ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করা যাক। তো হাই গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমিও আছি অনেক ভালো। তাই এইখানে আসছি গেমের মধ্যে আসার পর এখানে আমার একটা ফ্রেন্ডের আইডি দিয়ে কুবলা এমপি40। তারপর ভাবলাম আমিও কুবলা এমপি40 নিয়ে নিতে হবে। তাই দেরি না করে আমিও চলে আসলাম এইখানে লবিতে। আসার পর আমি লাক রয়েলে যখন ঢুকি তখন এখানে অনেকগুলো ইভেন্ট এখন কে জানে ইনভাইট দেয়। তারপরে এই যে গেলাম, এই যে অনেকগুলো ইভেন্ট, তারপরে দেখি কুবলা এমপি40। তো কুবলা এমপি40 দেখা জলদি করে একটা স্পিন মারি এলাম, কারণ আমি জানি আমার এক স্পিনে দিয়া দিব, কারণ আমি হইলাম আমি কিছুই না, আমি একটা সাধারণ মানুষ। তো এখানে দেখছি স্পিন মাইরা দিছে। অবশেষে এখানে দেখি কি দিতে পারে। ও ভাই, দিয়া দিছেন P40। স্লো মোশনে দেখলাম আমরা, সেই লাগছে ভাই। এবার দেখি কি দেখা, দেখি 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 এন্ড কংগ্রেচুলেশনস ভাই, অবশেষে পেয়ে গেলাম কুবলা এমপি40। চলো এটা দিয়ে একটা দেরি না করে একটা ছোট্ট একটা ম্যাচ খেলে আসি। তো নেচে নেচে আমরা ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম। এখানে বল দিয়ে এইটা এইটি করছি। এবার ম্যাচে কিরে হয় না কেন, হয়ে গেছে। তো चलिए शुरू करते हैं। কুবলা P40 দিয়ে ম্যাচ খেলার আশায় আমরা জলদি জলদি একটা ছোটখাটো জায়গায় ল্যান্ডিং করে ফেলি। তো এখানে আমরা দৌড়াদৌড়ি করে লুট করতেছি। যখনই আমি ঘরের ছাদের উপরে যাই ভাই, তখনই আমি পেয়ে যাই আমার কাঙ্ক্ষিত MP40। আপনারা মনে হয় দেখেন নাই, তাই এটা দেখতে ফালাই চাইব। ফালাই এখন আমি একটারে জুম করতে হইব। এই যে জুম কইরা, এই যে দেখেন MP40 बहुत तेज हो रहा है बहुत तेज हो रहा। তেজ তো হতেই হবে, কারণ এখন পাই গেছি এমপি40। আর এই এমপি40 দিয়ে আমি খেলবো না, আমি এনিমিদের সাথে এনিমিদের খেলাবো। তো খেলানোর জন্য আমি তাড়াতাড়ি করে এদিক দিয়ে চলে যাচ্ছি। এদিকে যেতে যেতে পথে হঠাৎ মনে হয়ে গেল আমাদের বাংলাদেশ টপ ওয়ানের কথা। তিনি বলবেন যেতে যেতে পথে, এখানে আসলাম আমরা হুন্ডার নিয়ে। সেটা আমার R15 বলেছে। এদিকে আমার কে মারতেছে, তাই এই যে रुको जरा सबर करो। তাই আমি সবর করতে করতে এখানে উঠার দিকে আমার পাশে আয় হায় এ দিচ্ছে রে ডিজে ভাই মাইরা। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ। তো এখানে দেখো কি হয়। এখানে আমাদের টিমমেট রিভাইভ করার জন্য অনেকগুলো এনিমির মাঝখানে ফ্রি হয়ে পেরেছে। তারপর সে যখনই এদিক দিয়ে যাইতেছিল তখনই দেখে সামনে দিয়ে enemy এবং ও তার মারছে, এবং সে ভাগার জন্য জলদি করে এখানে চলে আসছে। এখানে এসে ওরে ভাই, সে এক্ষুনি দেয়। আমি তো ভাবছি এখানে শেষ ম্যাচ, কিন্তু না। এখানে দেখো কি হয়। ও এখানে একটা গ্লোয়াল মাইরা এদিকে গিয়া, এই যে ওর মাত্র কিন্তু ভাই ও 9 স্পিড, তো 9 স্পিড নিয়ে অবশেষে কোনোভাবে আমাদেরকে সে রিভাইভ দিয়ে দেয়। তো রিভাইভ দেওয়ার পর আমি এখানে কোথায় নামবো বলে নেমে যাই। এখানে যাওয়ার পরে একটা বক্সের পাশে, আর বক্সের পাশে নেমেই আমি এখান দিয়ে বক্সটা ফাটিয়ে এখানে আমি কিছু লুট পাই এবং পেয়ে যাই এসপিডি, যেটা দিয়ে আজকে আমি পুরো না এমপিওটি দিয়ে খেলার কথা, কিন্তু এখন আমার কাছে এমপিওটি আর পাওয়া যাইব না। তাই আমি যা পাবো তাই দিয়ে খেলবো। এটা হলো এই যে একটা enemy। ও ভাই একার, আরে ভাই ভুলে লাগা গেছে, একার হইলেন না, আবার রিপোর্ট দিয়ে আইডি শেষ করে দিব। তারপর আমি এখানে জলদি করে এখানে চলে যাই। ভাবলাম যে লুট টুট করতে হবে, কারণ এই মাত্রই নামলাম। এদিকে আমাদের টিমমেট সবাই শেষ শেষ হতে হতে শেষ। এখানে আমার কাছে একটা আছে কি যেন, এই গাড়ি নিয়ে আইতেছে গাড়ি বাবা। তাই আমি এখানে জলদি করে এখান থেকে ভেগে যাই, কারণ আমার টিমমেট সবাই শেষ, আমিও শেষ হয়ে যেতে পারি। তাই আমি এখানে আসার পর এখানেও মারতে পাই। ভাই 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 মাইরো না ভাই 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 ভাই। रुको जरा सबर करो।
তো দেখতেই পারে কি এখানে আমি একটা ব্যান্ডেজ কইরা লই, কারণ আমার যা ব্যান্ডেজ করতে হইব। আমারে ক্ষত কইরা দিছে বন্দুক দিয়া গুল্লি মারতে মারতে, আমার সারা গায়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তাই আমি এখানে ব্যান্ডেজ করছি। ব্যান্ডেজ করার পর এখান দেখি কোথায় এনিমি আছে, তারপর আমি এদিকে দেখতে পাচ্ছি এনিমি। তাই এরে আমি এই যে মারতে হইব, বডি শট দিয়ে মাইরা হলাম। হেডশট দেওয়ার দরকার নাই, কারণ তো হেডশট দিলে সবাই রিপোর্ট দেয়। এই তো ভাই রে ভাই দিয়া দিছি মাইরা। তো মারার পর আমি এখন কি করবো, মারমু মাইরা এখন দেখতেছি এ আবার মারতেছে ভাই রে ভাই, আবার মারতেছে। তাই বাঘ তুইব, এখান থেকে বাঘ তুইব। এখানে আরেকবার ব্যান্ডেজ কইরা লই, কারণ আবার আমার গায়ের সব শেষ শেষ। ভাই ও লঞ্চার মারতেছে, ভাই রে ভাই লঞ্চার মারতেছে। তাই এখান থেকে জলদি কইরা বাঘ তুইব, জলদি ভাই বাগো 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 বাগো। মারতেছে রে মারতেছে। এইখানে কোনোভাবে পয়সা আবার আমি এখানে ব্যান্ডেজ করতে হইব। আমারে জাজরা কইরা ফেলাইছে, মারতে মারতে একবারে ফাটাইয়া দিছে। তো এখন আমি কি করবো, এখন আমি এখানে পয়সা ক্যাম্প করতে হইব, কারণ আমার টিমমেট সবাই শেষ আর আমি একাই আছি বাচ্চা। তো ওদেরকে রিভাইভ করতে হবে আমাকে, কিন্তু আমি তো রিভাইভ করতে পারবো না, চারদিকে শুধু এনিমি আর এনিমি। তাই আমি এখান থেকে দৌড়ে গিয়ে একটা সেফ জায়গায় যাওয়ার আশা করছি। এখানে গিয়ে দেখি আমার সেই কাঙ্ক্ষিত লুটবক্সে গিয়ে আমি এখানে হালকা পাতলা লুট করে জলদি জলদি করতে হবে, কারণ কোথা থেকে আবার হেডশট দিয়ে দিব। তাই শেষ করে জলদি করে আমি এখানে চলে আসি। এখানে আসার পর দেখি একটা গ্লুয়াল, তারপর আমি এখানে ভাবি এনিমি আছে হয়তো। তারপর আমি এখানে আমার এই যে জামা কাপড়গুলো সেলাই করলাম, রিপেয়ার কিট মেরে জামা কাপড় সেলাই করতে হবে। এখানে দেখতেছি আমার জামা কাপড় পুরো শেষ, তাই 3টা রিপেয়ার কিট মারার পর আবার সেলাই করে ফেললাম। এখানে দেখতেছি এনিমি আছে কি না, কিন্তু এখানে বৈশাখ ক্যাম্প করতে হইব। চারদিকে শুধু এনিমি আর এনিমি, এনিমি আর এনিমি। এই যে এখানে একটা এনিমি মারতে হইব, কিন্তু মারতে হবে গ্লুয়াল ফাটাইয়া মারব, গ্লুয়াল ফাটাইয়া। কিন্তু না, কিন্তু আমার কিলটা হয়ে গেছে চুরি। তাই এখানে আমি জলদি করে আবার সেই কভারে চলে আসলাম, কারণ কোন থেকে কোথায় মাইরা দিব আমি নিজেও জানি না। এখানে দেখতে পাচ্ছি কয়েন, তাই ভাবলাম কয়েনগুলাকে, কিন্তু কয়েন খেতে হবে না, আমাকে আগে বাঁকতে হবে। তারপর আবার আমি জামা কাপড় সেলাই করতে করতে আবার আমি সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে যাব, যেখানে কেউ আমাকে মারতে পারবে না। তারপর এখান থেকে কোন হালা মারছিল এটারে ধরতে হইব। এই না, এটা তো এখানে নাই। কইতে মারা ভাই, সবাই সাইলেন্সার একটা লাগায়, আমি নিজেও লাগাইছি অবশ্য। বর্তমানে সবাই সাইলেন্সার ছাড়া কেউ খেলে না ভাই, সাইলেন্সার আর কোত্থেকে মারে বুঝাই যায় না। তারপরে এখানে আমরা আসি দেখি এখানে এনিমি, তাই এখানে মাথা থেকে এটা নক। তারপরে অবশেষে এটাকে ক্লিয়ার কইরা দেই। ক্লিয়ার করার পর আমার হয়ে যায় তিরবল কি। এখান থেকে একটা গাড়ি নিয়ে বাঁকতেছে, তো গাড়িটারে মারতে পারলাম না, তাই ভাবলাম আমি নিজেই আগে বাইক চালাই, কারণ কোথা কই মারবো ভাই নিজেই কইতে পারবো। কিন্তু এনে এনিমিগুলা খুব চালাক, গুলুয়াল মাইরা দেয় ভটকা। আরে ভাই তোরা গুলুয়াল কেন মারবি? একটা এনিমি নামছে, তাড়াতাড়ি হুকুম হতে হবে। এখানে নামছে কই নামছে, কই কিন্তু শেষ, ওরা টিম ওয়াইপ আউট করে যাচ্ছে। তো এখানে আমি জলদি করে আবার আমি আমার কভারে যেতে হবে। কভারে যাওয়ার পর এখানে কিছু একটা তো করতে হবে, কারণ চারদিকে এখনো এনিমি আর এনিমি। এখনো 15 জনের লাইভ, এই 15 জনের মাঝে টপ 10 করতে হবে। টপ 10-এর আশায় আমি এখানে ক্যাম্প করি। তখন দেখি এদিকে আবার ফাইট চলতেছে, কিন্তু এই ফাইটের মধ্যে যদি হাতেই ভাই আমি শেষ। তারপরও বুকে সাহস রেখে আমি এখানে দিকে ফায়ার করতে থাকি, কারণ আমার কাছে আছে সাইলেন্সার, আর সাইলেন্সার থাকলে কেউ বুঝতেই পারবে না আমি কোত্থেকে মারছি। তারপর দেখতে আসি যে এনিমির পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। তারপর মনে ভাবলাম এখানে এনিমি আছে, তাই আমি এখানে ল্যান্ডমাইন পেতে, একটা ফাঁদ পেতে আমি এখানে বসে থাকি, যাতে এনিমি আসে আর ল্যান্ড মারিয়ে পাড়া দিয়ে মরে যায়। তারপর একটা গুয়াল মাইরা দেয়, যাতে করে আমি নিজে না চলে যাই, কারণ নিজের ল্যান্ড মারলে ভাই নিজেই পুইরা মরে যেতে পারে। এদিকে তো একটারে ড্যামেজ দিছি, কিন্তু কিছু লাভ নাই। এদিকে গুয়াল, এদিকে প্রচুর পরিমাণে ফাইট হইতেছে, প্রচুর পরিমাণে, যা তোলার বাইরে। কিন্তু এখানে একটা কেউ যেন আসলো মনে হয়, কেউ আসতেছে, কেউ আসে না কেন, না ও মানে নিচ দিয়ে চলে যাইব। তারপর দেখি এখানে এনিমি ভাই মারছে ভাই, গুলওয়াল মাইরা জলদি করে আবার জায়গায় জলদি করে আমি জায়গায় চলে আসলাম, কারণ ভাই এখানে যদি তাকি তাইলে আমার দিন শেষ, আমি নিজেই তো শেষ হয়ে যাই। কি আর কম ভাই, কিছু করার নাই, এখানে বসে বসে ক্যাম্প করতে হবে।
কারণ যদি আমার টিমমেট বেঁচে থাকতো তাহলে হয়তো কিছু একটা করতে পারতাম, কিন্তু আমার টিমমেটও বেঁচে নাই, কেউ নাই, আমি শুধু একা। তাই আমি এখানে দেখতেছি কোনো এনিমি আসছে কিনা, কিন্তু এখানকার এনিমিগুলো গেল কই? ও এদিকেও ফাইট চলছে, চারদিকে শুধু ফাইট। এই আবার মারে ভাই রে ভাই, ওদের কি শুরু হয়েছে ভাই এখানে? ডাইনে মারে বামে মারে, সব দিক দিয়ে মারতেছে আর মারতে। কিন্তু এখানে একটা এনিমি হয়েছে মনে হয় গ্লোয়াল ফাটে আসছে ভাই, চলে আসছে ভাই ভাই ভাই, আলকা ড্যামেজ ভাই, বাঁচতে হবে। ওই আলকা ড্যামেজ দিছি, এই দেখি তুই কিছু করতে পারি না। ও কিন্তু না ভাই 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 মাইরে। এই জলদি করে ভাগো ভাই, জলদি করে ভাগো, আগে বাঁচতে হইবে, কারণ আমি একা, আমার কাছে কেউ নাই। তাই এখানে আবার আমি আমার ব্যান্ডেজ কইরা লইলাম, তারপর জামা কাপড় সেলাই করে আমি জলদি করে আমি এখান থেকে জুনের মধ্যে যেতে হবে। এখানে আমি জলদি করে কোনোভাবে সেফ জায়গায় চলে গেলেই হবে। এদিকে চারদিকে এনিমি আর এনিমি, তাই আমি জলদি করে এদিক দিয়ে এসে এদিক দিয়ে ঘরের মধ্যে ঢুকতে হলো। ঘরের মধ্যে ঢুকে এখানে আবার আমি বসে থাকবো, কারণ এখান থেকেই আমি শহীদ হয়ে যেতে পারি। শহীদ হবো কেন? এই যে আমার পাশে এনিমি দেখা যাইতেছে, দেখি মারতে পারি কিনা, কিন্তু না ভাই, আমার বুকে হাতে তোর কাঁপতেছে। একটা এনিমি এখানে দেখলাম, ও ভাই ও আমার মারবো, ও বসে বলতে না বলতে ফায়ার করে দিচ্ছি ভাই। ও কি করবো, গ্রেনেড মারে? আরে ভাই গ্রেনেড মারতেছে, ওরে তো আমি এখন এখানেই শেষ করে দেবো। ওই বাইরো বাইরো, কিন্তু না, ও তো বাঘছে মনে হয়, ও আমার কিছুই করতে পারলো না, ওর নিজেই ভয় পাইয়া বাঘছে ভাই, ওরা কি আর বলবো। দেখি তো এখানে আশেপাশে এনিমি, ওই পাশে এনিমি, চারদিকে এনিমি আর এনিমি, এনিমি আর এনিমি। এখানে এই যে সামনে ফাইট হইতেছে, ফাইট হতে হবে, ফাইট। এখানে আমি হয়ে যাবো কেন নাইট আবার কি, কেন নাইট টুয়াইট। এনিমির বাচ্চারা তো গুলে গায়ে, এই যে এখানে কেডা মারতেছে, গ্রেনেড ভাই, গ্রেনেড মারে ভাই রে ভাই। ওরা কি শুরু করছে ভাই, আবার সেলাই করতে হইলো আমারে। এখান থেকে আমি এখানে আবার সেই কাঙ্ক্ষিত কভারে চলে আসলাম, কে জানি গ্লোয়াল ফাটিয়ে ড্যামেজ দিয়ে দিচ্ছে। ড্যামেজ এখন আমারে অপেক্ষা করতে হবে ওই এনিমিগুলোর জন্য। তারপর দেখি ভাই এখানে ঘরের ভিতরে কেন পারে ভাই, বাঘতে হইব এখন, যাত এই দুজন तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? ভাই 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 চান্স দে। তো গাইজ দেখতেই পেলাম আমার এখানেই শেষ, আর ওখানে আমার কাছ থেকে ওরা বইয়া নিয়ে নিল, তারপর আর কি করার। তো ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভাই। এমপিওডি দিয়ে খেলতে পারি নাই, তাতে কি হয়েছে, খেলছি তো একটা দিয়ে। তাই যারা আমার ভিডিওটা এখনো দেখছেন ভাই, প্লিজ একটা লাইক করে দেন। তো টাটা বাই বাই, খুদা হাফেজ।